আসসালামু আলাইকুম দর্শক, আমি কাজে গেছিলাম। আসার পথে দেখি এক লোক রাস্তার এক দোকানের বারান্দার পাশে শুয়ে আছে। এখানে অনেকগুলো লোক ভিড় করছে ওই লোকটা দেখানোর জন্য। পরে আমি লোকজনের কাছে জিজ্ঞাসা করলাম লোকটার বাড়ি কোথায়। এই ভাইরা বললো যে এই পাশের গ্রামই নাকি পানিসারা গ্রাম না এই তার বাড়ি। ভাইরা তাকে চেনে। আজকে কেন জানি এরকম কিছু কিছু ঘটনা আমার চোখের সামনে এমনি চলে আসে, আমি বুঝি না। এটা হয়তো আল্লাহ পাকের কুদরতি হতে পারে। এর আগেও কয়েকটা ভিডিও আমার দেখছেন যে এরকম লোকগুলো আমার চোখের সামনে পড়ে গেছে, আজও একটা পড়ে গেছে, যা ভিডিও করতে বাধ্য হলাম। এখন বেশি কথা না বলে সরাসরি ভাইয়ের কাছে যে শুনি যে ভাইটা কেন আজকে রাস্তায় শুয়ে আছে, আর কেন তাকে বাড়িতে ব্রেকেট দেওয়া হয়েছে, তার কি সমস্যা ছিল, আর রাস্তায় কেন। আসসালামু আলাইকুম। আমি রাস্তায় হলো শুনেন, আমি একটা ব্যবসায় গেছিলাম বেলগড়িয়া। আমার কিছু টাকা পয়সা ছিল ব্যাংকে 7 লাখ টাকার মতন। হ্যাঁ, এখন মনে করেন আপনার আমি আসছিলাম বেলগড়িয়া, আমার একটা অটো আছিল। ওইখান থেকে আমি আসছি, আইসা পানি ছাড়া জায়গা কিনছি, কিনে দলিল একটু পরে ওই পানি ছাড়া হেলাল মাস্টার আছে রায়হান, আর ওই নজরুল নজরুল আমাকে বন্ধু হিসেবে বলেন। লাগে। তো এখন সেই জায়গা হলো জমি কিনছি ওর বাড়ির পিছনে, আর এই মুখে আমি বাড়ি কিনবো না, এই জায়গাটা কিনবো না। পানিসারা জায়গাটা, হ্যাঁ, এই জায়গাটা কিনবো না। ওর বাড়ির লগে আমাদের বাড়ির লগে আমি থাকবো, কিন্তু এরা আমারে পাম্পটি দিয়া থাকার পারবো না। ওটা ওর বাড়ির লগে হয় যে হইলে ওর বউ যে দেখবো, ঠিক আছে, সে আমার পরিবারের লগে সম্পর্ক করবি, বুঝতে পারছেন? আচ্ছা, তা আমি তো এগুলো জানি না আমার পরিবার সম্পর্ক করবি। আমি আমার বাড়িতে আসে সন্ধ্যা 7টায়, 7:30টায়। আমি কত নিষেধ করছি যে আপনি কেন আসেন, ঠিক আছে, শুনে না। আরে পরে মনে করেন না আপনার বাড়িঘর করলাম আর আমার হাত পা নষ্ট হয়ে যেতেছে, আমাকে কি বেন খাওয়াইছে, বুঝতে পারছেন? আমার হাত পা একবারে পুরো চলে গেছে এই বাড়ি থাকতে। কিছুটা বলেন, কিছু একটা খাওয়াছে, হ্যাঁ। খাওয়ান কি আপনি কি শিওর সে খাওয়াছে? হ্যাঁ, আপনি কিভাবে শিওর হলেন? সে আমার পরিবারও বলছে, আমার পরিবার বলছে যা তোর হাত পা শেষ করে দিয়েছে।